আসসালামু আলাইকুম। আমার অন্য ভিডিও না দেখলেও অন্তত এই ভিডিওটা একটু দেখেন। আমাদের মাগুরা ধনপাড়া বাজারের নুনুর সংকট। মাগুরা জেলায় অন্যান্য জেলার মতো যেমন চুমাচুমি, গাইবান্ধা, ছাগল নাইয়া, বলদের বাজার, পাগলার হাট, শ্বশুরবাড়ি, চোরের ভিটা, নাকফাটা, বুদা থানা দিনাজপুর বিভিন্ন রসাত্মবোধক নামের সাথেই আমাদের পাশের জেলা ঝিনাইদহেও আছে চুলকানির বাজার। তো আমাদের মাগুরাতেও কোনো দিক থেকে তো কম নয়, সব দিক থেকেই পরিপূর্ণ। এই রকমের একটি নাম আছে ধনপাড়া। ধনপাড়া বাজারটা হচ্ছে রাঘবদারি ইউনিয়নের অন্তর্গত ধনপাড়া। তো ধনপাড়ায় ধনওয়ালা একজন মানুষও আছে। সেই ধনওয়ালা বেটা মানুষটা হচ্ছে বর্তমান বিএনপির আহ্বায়ক এবং জেলা পরিষদের প্রশাসক। তো ধনওয়ালা বিটা ঠিক আছে, কিন্তু ধনপাড়া বাজারের নুনুর বড় সংকট, খুব সংকট। কিভাবে শোনেন। মাগুরা মানে চতুর্মুখী প্রতিভার এবং নামকরণের শীর্ষে থাকা একটি জেলা। সবচেয়ে সুখী যদি বলা হয় কোন জেলার মানুষ, সেটা হলো মাগুরা। এখানে কোনো দুর্ভিক্ষ নেই, সাইক্লোন নেই, মহামারী হয় না, কোনো প্লাবন হয় না, বন্যা হয় না, সব দিক থেকে সুখী। এখানে মাগুরাতে শুয়ে আছেন গরিব শাহ নামে একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যেনাদের বংশধর আমাদের গত টার্মের সংসদ সদস্য সাকিব আল হাসান, ফকির বাড়ি বলি আমরা। তো সেই ফকির বাড়ির গরিব শাহ ফকির সাহেব যেমন শুয়ে আছেন, তেমনি আবার হিটু মিয়াও কিন্তু মাগুরার লোক। সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টিকারী সেই হিটু মিয়া। তো পরিপূর্ণ এই জেলায় ধনের বাজার, যেখানে প্রচুর ধন আছে, সেখানে নুনুর সংকট হয়ে গেছে। নুনুর এত সংকট যে যার যেটা আছে প্যান্টের নিচে কোনো রকম যদি একটু তেল তুল লাগাইয়ে খাড়া করে, 10 জন দৌড়ে গিয়ে সুতো নিয়ে দাঁড়ায় নুনুর মাথায় সুতো বাঁধে খাড়া করে রাখবে, এবং সেই সুতো নুনুর পাশে কে কতটা সেলফি তুলে নিজেরা দেখানো যায় যে এই যে আমাদের শক্তিশালী নুনুর পাশে আমি দাঁড়াইছি, এটা প্রচারের জন্য নেতা হিসাবে। তো ছোট একটি গল্প দিয়ে শুরু করি। পিসি সরকার, ভারতের প্রখ্যাত জাদুবিদ্যার জাদুর সম্রাট বা জাদুগুরু, তিনি নাকি একদিন জাদু দেখাচ্ছিলেন ভারতের বোম্বে শহরের খুব আলোড়ন সৃষ্টিকারী একটি হলের ভিতরে। তো স্বভাবত জাদুবিদ্যা যেখানে দেখানো হয় সেখানে অন্ধকার করে নেওয়া হয়, কারণ তার কারসাজি যেন কেউ ধরতে না পারে। সেই জন্য অন্ধকারে আচ্ছন্ন করে রেখে তার ভিতরে এক ধরনের ছায়াময় আলোর সৃষ্টি করে সেই মহাময়ী আলোর ভিতরে মানুষ বিভ্রান্ত থাকে, আলোর উৎস খুঁজতে এর ভিতরে জাদুটাও প্রদর্শন করা হয়ে যায়। তো পিসি সরকার জাদু দেখাতে দেখাতে তিনি মনে করলেন যে মানুষ মনে হয় একটু নিরস হয়ে পড়েছে, হাতে তালি বা উৎসাহ খুব একটা দেখা যাচ্ছে না। তখন তিনি দর্শক গ্যালারির পুরা লাইট আরও অন্ধকার করে দিয়ে শুধু মঞ্চের একটি জায়গায় লাইট রাখলেন। লাইটের আলো ফোকাস দিয়ে তিনি দেখালেন যে সেখানে অসংখ্য লিঙ্গ শুধু লাফাচ্ছে, শুধু লিঙ্গ। দর্শকদের বললেন যে আপনারা এখানে হলে যারা বসে আছেন, যার যার লিঙ্গ, আমি সবাই লিঙ্গ খুলে নিয়ে আসছি, তুলে নিয়ে এসে যে মঞ্চে রাখছি, আপনারা দেখেন তো কারোর লিঙ্গ প্যান্টের নিচে আছে কিনা। তো স্বভাবতই পিসি সরকার এত ভয়ঙ্কর ভয়ঙ্কর অদ্ভুত বিস্ময়কর জাদু দেখাচ্ছিলেন যে ওই জায়গার দর্শকরা অনেকটা ভয় ভীতিতে ওই লিঙ্গটা স্বভাবতই একেবারে বিসিটিসি সহ ভিতরে ঢুকাছিল। এখন হাত প্যান্টের নিচে ঢুকাইয়ে দেখে যে আসলেও কিছু নেই। চিৎকার বললো, না না আমাদেরটা নেই, আমাদেরটা নেই, আমাদের নুনু নেই। তো বললো তাহলে আসেন মঞ্চে যার যার নুনু আছে আপনারা নিয়ে লাগান।
তো লোকজন দৌড়ে গিয়ে নুনু কি খুঁজে পাওয়া যায় কারটা কোনটা, যে যেটা পাইছে ওইটা হাতে করে নিয়ে নিজের জায়গায় বসায় দিছে, দিয়ে এবার গ্যালারিতে লাইট দিয়ে বলছে যে দেখেন তো যার যার নুনু ঠিকঠাক মতো গেছে কিনা। এখন যার যে নুনু সে তো চেনে কারটা ফর্সা, কারটা কালো, কারটা মোটা, কারটা চিকুন, কারটা লম্বা, কারটা বেটে। এখন দেখে একজনেরটাও ঠিক নেই। বলে হাই হাই, না না আমাদেরটা, আমারটা ঠিক নেই। ওকে আমারটা ঠিক নেই, আমারটা ঠিক নেই। ওই তাহলে আবার লাইট বন্ধ করে দিয়ে বললেন যে আপনারা ছেড়ে দেন, নুনু ছেড়ে দেন। আবার নুনু ছেড়ে দিল, মানে মানুষের ভিতরে ততক্ষণ একটা আনন্দ ফুর্তির একটা ঘনঘটা সৃষ্টি হয়েছে, আনন্দময় মুহূর্ত চলে আসছে, যার যারটা জায়গায় ঠিক হয়ে গেছে। বলছে তাহলে যার যার মঞ্চে সেটি যে যেখানে রেখে দিচ্ছিলেন রেখে যান। নুনু আবার ওখানে রাখে আসলো, বললো সিটে বসেন। সিটে বসলে এবার লাইট দিয়ে আবার বললেন যে এইবার দেখেন ঠিক আছে কিনা। ততক্ষণে লুঙ্গি পুনর্স্থাপিত হয়েছে যার যারটাই। বলে হ্যাঁ হ্যাঁ আমাদের নুনু ঠিক আছে। তো এই নুনু হারানো এবং নুনু ফিরে পাওয়া, এটা আমি কেন বলছি। আর ধন পাড়া, যেখানে ধন পাড়া সেখানে নুনুর কেন সংকট। দেখেন, একটা জেলা, মাগুরা জেলা 4টে থানা নিয়ে, 4টে থানায় আমার জানা মতো কয়েক হাজারই আছে বিসিএস অফিসার, এবং তারা প্রাক্তন সদ্য। প্রচুর বড় বড় বিখ্যাত ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি বা বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী অনেক শিক্ষিত স্মার্ট ছেলে আছে, ভালো ভালো ছেলে আছে, বিভিন্ন কর্মের ভিতরে তারা নিয়োজিত রাখছে। কিন্তু আমাদের নুনুর সংকট হইল কীভাবে, সেসব ছেলেদের তো নুনু আছে। নুনুর সংকট হলো এইভাবেই। এখন কোন কথার ভিতরে কোন কথা চলে আসে মাইন্ড করবেন না, হাসতে হাসতে নেবেন, শোনার জন্য বলছি। অনেকেই বলে যে নয়ন দৌড়ায় তারেক রহমানের গাড়ি দেখলেই, যদি শোনে, সে গাড়িতে থাকার না থাক, যদি কানে শোনে যে ওই গাড়ির ভিতরে তারেক রহমান আছে, নয়ন ওখান থেকে ঘুরে গাড়ির সামনে দৌড়, অথবা পিছন থেকে শুনলে গাড়ির পিছনে দৌড়। অর্থাৎ নয়ন দৌড়ায় তারেক রহমানের পিছনে। আর আমাদের একের এমপি সাহেবের পিছনে আর একটা লোক দৌড়ায়, ফাইল নিয়ে খালি দৌড়ায়। গাড়ির পিছনেই দৌড়াক, হাঁটলেই দৌড়াক, সভা সমাবেশে দৌড়াক, লিচুর মেলাতে গেলেও দৌড়াক, বাণিজ্য মেলায় 5 দৌড়ের উপরেই আছে, সে ফাইলপত্র নিয়ে দৌড়াদৌড়ির উপরে। তো যেহেতু ফাইলপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতেছে তার পিছনে, তার তো কিছু দিতে হয়, নাহলে তো লোকে তাকে সম্মান করবে না। কি দেওয়া যায়, যে ছেলে কাশি, কার কয় কাশি দেখাইলে বা শ্যামদা দেখাইলে বা রামদা দেখাইলে বা সেনি দেখাইলে, নিরানি দেখাইলে চেনে কিনা সন্দেহ আছে, সেই ছেলেরে দেওয়া হলো জেলা কৃষক দলের আহ্বায়ক। আচ্ছা ঠিক আছে, জেলা কৃষক দলের আহ্বায়ক। সেইখান থেকে সে এক দৌড়ে চলে গেল কেন্দ্রীয় কৃষক দলের কমিটির সাংগঠনিক। চারটিখানি কথা না, চিন্তা করে দেখবেন কাকে কোথায় নিয়ে যাচ্ছে। সে ছেলেও শিক্ষিত ছেলে, কৃষক। তাহলে তার কাজটা কোথায় ছিল? এই যে বর্ষা যাচ্ছে, কৃষকরা কখন ধান কাটলো কিনা, মাঠের কি অবস্থা, কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলা, নিয়ম মতো। এই যে ডিজেলের হাহাকার গেল সম্প্রতি ধানের সময়, ডিজেলের কার্ড দেওয়া হলো, বা জেলা কৃষি কর্মকর্তাদের সাথে আমার সামনে এ পর্যন্ত পড়ে নাই যে সে কৃষক দলের মাগুরার আহ্বায়ক সাহেব বা সভাপতি সাহেব কৃষকদের নিয়ে কোনো ধরনের কোনো মিটিং, কোনো সমাবেশ বা কৃষি কর্মকর্তাদের সাথে বসে মাগুরা কৃষি উন্নয়নের ব্যাপারে কোনো ধরনের কোনো সেমিনার আয়োজন করেছেন আমি কোথাও দেখিনি। কিছুদিন পরে দেখলাম বিভাগীয়, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক হয়ে গেলেন তিনি, আর কেউ না, তিনি আছেন। ভালো কথা, তিনি কৃষিবিদ, কৃষির উপরে তার চর্চা আছে, হাত আছে, অগাধ জ্ঞান আছে। যদিও কৃষি বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে, ময়মনসিংহ, পরবর্তীতে ঢাকাতেও একটা আছে, খামারবাড়িতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তো সেখানে হয়তো তিনি কোর্স ক্যাডার করেছেন বা কৃষির উপরে বড় ধরনের জ্ঞান করায়ত্ত করেছেন, যা দিয়ে মাগুরা তথা পুরা বাংলাদেশের কৃষি অঙ্গনে বড় ধরনের অবদান রাখবেন আমরা আশা করেছিলাম। এখন আমরা সেই মানুষটিকে হারিয়ে ফেলতে যাচ্ছি, হারিয়ে ফেললাম। কৃষকদের হাই হাই শুরু হয়ে গেল,
মাগুরার উন্নয়নের জন্য কৃষিক্ষেত্রে বিপ্লব আনার ক্ষেত্রে যে ভূমিকা রাখার কথা ছিল, তাকে এখন গতকাল দেখলাম এক টানে নিয়ে বাংলাদেশ কৃষি বোর্ডের যে কাউন্সিল বা পরিষদ আছে সেখানকার সদস্য করে দেওয়া হলো। কত বড় মহাজ্ঞানী মহাজন, পরাক্রমশালী নেতা যে একজন মানুষ এখানে আছে, ওখানে আছে, সেখানে আছে, মানে তাকে ছাড়া মাগুরা কোনো কাজ কাম পদক্ষেপ কথাবার্তা কিচ্ছু বলা যাবে না। ভাই বলেন তো, ক্রিকেট যে বোর্ড, ওইখানে তো মাগুরার সাকিব আল হাসান প্লেয়ার ছিল। বর্তমান কোনো জাতীয় দলে থাকলে হয়তো নাম টাম শুনতাম, জমক আছে মাগুরার পরিচিত লোক আমার জানা মতো নেই, অথবা আমার জানার বাইরে থাকতে পারে, কিন্তু একেবারে বোর্ডের ভিতরে নাম ঢুকিয়ে দেওয়ার মতো এত বড় পরিচিত লোক ক্রিকেট বোর্ডে কে বসে আছে? থাকলে আমার একটু জানাবেন। আর যদি না থাকে তাহলে এই নামটা কার মাধ্যমে, কিভাবে, কোন অভিজ্ঞতার নিরিখে এই নামটা ক্রিকেট বোর্ডে চলে গেল? ক্রিকেট বোর্ড আমরা ক্রিকেটকে শুধু ক্রিকেট খেলা বুঝি, খেলা জানি, কিন্তু এর যে কত অঙ্গ সংগঠন, মানে অঙ্গ সংগঠন বলতে একে কেন্দ্র করে যে কত ধরনের লোক নিয়োজিত থাকে, যেমন ডাক্তার, অ্যানাটমি ফিজিওলজি ডাক্তার, অন্য কেউ সেখানে অ্যাকসেপ্ট না। অ্যানাটমি ফিজিওলজি, সে নিজে ফিজিক্যালি ফিটনেস হইতে হবে এবং তার শরীরবিদ্যার উপরে এতটা থাকতে হবে, প্রত্যেকটা রগ, প্রত্যেকটা হাড়ের রক্ত চলনের থেকে শুরু করে একেবারে হার্ট, ওই হার্টের স্পেশালিস্ট, মেডিসিন স্পেশালিস্ট, অ্যানাটমি ফিজিওলজি, মানে সে বিশাল ব্যাপার। তারপরে কিন্তু এই খেলোয়াড়দের ডাক্তার হইতে হয়। তেমনি পিচ যারা তৈরি করে, পিচের উপরে অভিজ্ঞতা থাকতে হয়। রেফারির তো দিগন্ত জোড়া অভিজ্ঞতার প্রয়োজন। তারপরে বোলিংয়ে যদি আসেন আপনি, স্পিনের জন্য আলাদা কোচ, হিট শুটারের জন্য আলাদা কোচ, বডির যে ফল থ্রু বলে, বডির যে মুভমেন্ট সেখানকার জন্য আলাদা কোচ, ব্যাট যারা করবে একই খেলোয়াড়ের, আবার ব্যাট কীভাবে চালানো হয় তার জন্য আলাদা কোচ, বিভিন্ন ধরনের প্রত্যেকটা ক্ষেত্রে 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 তাদের ধাপে 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 প্রশিক্ষণের ভিতর দিয়ে একটা ক্রিকেট প্লেয়ার তৈরি হয়। তাহলে যে একজন ক্রিকেট প্লেয়ার তৈরি করবে তার কতটা অভিজ্ঞতা প্রয়োজন, বা যারা এইটা নিয়ে নাড়াচাড়া করবে তাদের কত বড় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হতে হয়। তো যে লোক গত মাসেও গত দিনেও ছিলেন কৃষির উপরেও অত্যন্ত অভিজ্ঞতাশালী বা ফাইল টানাটানি দৌড়ের উপরে থাকা ব্যক্তি, সে হুট করে ক্রিকেটের ভিতরে কিভাবে ঢুকে গেলেন? মাগুরা তার ক্রীড়াঙ্গনে কতটুকুন অবদান আছে, ক্রীড়াঙ্গনে কোন ভূমিকায় ছিলেন, কোন কোন খেলোয়াড়? একটা অ্যাথলেটিক্স যদি ধরি, আমি অ্যাথলেটিক্সেরও তো 30টার উপরে ইভেন্ট থাকে একটা অ্যাথলেটিক্স গেমসে। ফিল্ড ইভেন্ট, গ্রাউন্ড ইভেন্ট। ফিল্ড ইভেন্ট যারা দৌড়াদৌড়ি করবে, গ্রাউন্ডের যারা হ্যামার, ডিসকাস থ্রু করবে, শর্টপুট থ্রু করবে, জ্যাভলিং থ্রু করবে, একই অ্যাথলেটিক্সের ভিতরে এই ধরনের। আর দৌড়ের মানে রানিং মেডের ইভেন্ট তো আরও ধরলাম, আরও অনেক কিছু আছে তার ভিতরে, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, অনেক কিছু থাকে একটা অ্যাথলেটিক্সের ভিতরে। তারপরে ফুটবল, ভলিবল, বাস্কেটবল, হকি, সুইমিং, সেগুলো তো আলাদা ধরনের। তো মাগুরা তো ছোটোখাটো অনেক খেলাধুলা হয়, অনেক কিছু হয়। আপনারা কি তার ওই বর্তমান যে এমপি খান সাহেবের ছাড়া একক কোনো জায়গায় তার দাঁড়িয়ে কোথাও কথা বলতে দেখেছেন? যদি থাকে কারোর কাছে আমাকে একটু জানাবেন। তো সেই লোককে একেবারে সেই মিজাইলের মাথায় বসিয়ে ক্রিকেট সেই পরিচালনা পরিষদের ভিতরে নাম ঢুকিয়ে দেওয়া হলো, বাড়ি মাগুরা। তো এই যে মাগুরার আর কোনো লোক ক্রীড়াঙ্গনে অবদান রাখা, সরাসরি কোনো জাতীয় পর্যায়ের খেলোয়াড় বা কিছু একটা বোঝে, বাঁশিটা কীভাবে বাজাতে হয় সেটারও কিন্তু টেকনিক লাগে। একটা বাঁশি কতটা কোন পজিশনে, কোন পরিস্থিতিতে
লম্বা বাঁশি হবে, শর্ট বাঁশি হবে, মিডিয়াম বাঁশি হবে। বাঁশির সাউন্ড তৈরি করতেও যে অভিজ্ঞতাটা লাগে সেটাও তো একটা পারফরমেন্সের ব্যাপার, সেটাও তো থাকতে হবে। ফুল আউট হয়ে গেলে লম্বা বাঁশি, জরুরি অবস্থানে লম্বা ঘন 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 বাঁশি, ছোট ফাউল করলে কুট করে একটু বাঁশি। এই যে বাঁশিটার বাজানোরও যে একটা এক্সপিরিয়েন্স, এটারও বড় দরকার লাগে, প্রয়োজন হয়। তো যেটা বলছিলাম যে নুনুর বড় অভাব মাগুরাতে, প্রায় 10 লাখ মানুষও যদি সচল ব্যক্তিত্ব হয়, লাখ তিনেক চারেক ভালো শিক্ষিত স্মার্ট ছেলেপেলে আছে যারা খেলার মাঠে অবদান রেখেছেন বা নিজেরা খেলোয়াড়। তো তারা কিন্তু দৃষ্টিতে আসছে না। মাগুরার যারা চোখ তো আমারও আছে, কিন্তু আমাদের এসব চোখ দিয়ে আমরা দেখবো খুদকুরো। আর মাগুরার চোখ হলেও দেখবেন খান সাহেব, আহমেদ সাহেব, তারপরে চৌধুরী সাহেব, এনাদের হলো চোখ, এনাদের হলো দৃষ্টি। আর আমাদের হচ্ছে শগুনে চোখ। শগুনে চোখ মানে কোনো মরা গরু পড়ে আছে, নাকে গন্ধ নিয়ে সেই মরা গরু ফুটে খাওয়া আমাদের চোখ। আর তাদের চোখ হলো শ্যাম দৃষ্টি। সেই দৃষ্টি দিয়ে তারা যেখানে নিক্ষেপ করবেন, একেবারে ওই যে সেই আতসী কাজ সূর্যের আলো ধরে এভাবে কাগজে ধরলে আগুন ধরে যায় না, ওই চোখ দিয়ে তারা সেই নিরিখে সেইভাবে তারা মানুষকে জাজমেন্ট করেন এবং সেইভাবে তারা তাদের নেতা নেত্রী তৈরি করে নিয়ে যেয়ে তাদের পাশে বসান বা তাদের পাশে রাখার চেষ্টা করেন। তো এই যে মাত্র একটা ধন কিন্তু মাগুরায়, তাহলে এত ধন আর কারোর ভিতরে নাই। তো সেই ধন, একটা ধন, আর বাকি পুরুষ মানুষ সেই ধনপাড়া বাজারে যারা ঘুরে বেড়ায় ওদেরও কিন্তু তাহলে ধন নাই, মানে ধন আছে নুনু নাই। তো ধন আর নুনু কোনটা? ওই যে ঘরের ভিতরে স্বামী শুয়ে আছে, বউ এসে দেখে যে উঠোনে সাপ, তখন যে দৌড়ায় যাটে, এই ওঠো ওঠো, উঠানে সাপ। তো স্বামী বলতেছে যে এটা পুষ্য মানুষ ডাকবে। বলছে পুষ্য মানুষ? তুমি পুষ্য মানুষ না? আরে না মারি, আমার জন্য না, তুই সাপ মারার জন্য একটা পুষ্য মানুষ ডাকবে। তাহলে পুষ্য মানুষের থাকে হইলো নুনু, আর বিটা মানুষের থাকে হইলো ধন। তো সে মাগুরা এখন নুনু হারা হয়ে গেছে, একটাই নুনু যার এত আদর, এত কদর, এবং সে কদর আস্তে আস্তে জাতীয় পর্যায়ে কি বলবো, এটা সম্মানিত হচ্ছে। কবে জানি ঘোষণা হয় বাংলাদেশের মানে শ্রেষ্ঠ মানুষে, কিছুদিন আগে একজন লোকরে দেখলাম শ্রেষ্ঠ পুরুষ হিসাবে ঘোষণা করছে ওই যে ফ্যাশন শোওয়ালারা। তো আমার চিনতে তারে 10 মিনিট লাগলো যে সে পুরুষ মানুষ না মহিলা মানুষ না হিজড়া না কোন জাতের, শঙ্কর জাতের কোনো কিছু, ওটা কোত্থেকে আনলো? দাড়ি মস্ত কোনো কিছু নাই, মেয়েলি ভাব, হাঁটা চলাফেরা, বডির অ্যাক্টিভিটিসও মেয়েলি ভাব, তার পিছনে আবার সেই লম্বা কাপড় বাঁধে কার্পেটে হাঁটাচ্ছে। তো ওই যে এর আগে রাসেল টাসেলরা ছিল না শোবিজে, যারা হাঁটতো টাটতো কার্পেটে, তো ওই রকমের অবস্থা। আমি বললাম যে এটা মেয়ে না পুরুষ, এটাই তো বুঝতে পারতেছি না। তো মাগুরার এখন এই অবস্থা। বাকি মানুষগুলো যে কোন লাইনে কোন ধারায় আছে, একটা তাহলে একটা পেলাম আমরা মাগুরার ধনপাড়ার ধননালা পুরুষ বেটা, ওই ইউনিয়ন যার আন্ডারে ছিলেন তিনি চেয়ারম্যান ছিলেন, এখন তিনি হচ্ছেন জেলা প্রশাসক, ধনপাড়ার ধনালা বিটা। আর নুনুওয়ালা বিটা একটাই, যে জাতীয় যে কোনো ধরনের কমিটি হলেই এবং মাগুরা জেলা ভিত্তিক যে ধরনের কমিটি হলেই শুধু সে ছাড়া আর কোনো নুনুওয়ালা পুরুষ নাই। তো এই যে মাগুরায় যে ধনপাড়া বাজার এই যে নুনুর সংকট হলো, তো যারা বলেন যে আমারও আছে, আমিও দেখে নেবানে, তো তারা কি একা একাই আছেন নাকি ওই যারা নুনু ধন ফিতে দিয়ে মাকে কাঠটা কতটুকু চওড়া মোটা এবং সেই অনুপাতে ভালো ভালো জায়গায় নাম টাম দেন, তারাও জানে আপনাদের নুনুর সাইজ? সেটা একটু জানান দিয়েন, মাঝে মাঝে জানান দিলে তাহলে আপনারা অন্তত এই নুনুর সংকটময় বাজারে, ধনপাড়া বাজারে আপনাদেরটাও উত্থলিত হয় এবং
অনেকেই যেন এসে সুতোই বাইন্দে আর একটু খাড়া করে আপনাদের দেখায় যে নুনুওয়ালা মানুষ ধনবাজারে আছে। নাহলে কিন্তু এই নুনুর সংকট মাগুরাতে আস্তে আস্তে আরও সংকুচিত হয়ে উঠবে। একেবারে পরিবারতন্ত্র নয়, তখন কিন্তু ঘরতন্ত্র থেকে শুরু করে নিজের ফাইল টানা তন্ত্রের ভিতরে ঢুকে যাবে। ভবিষ্যৎ অন্ধকার। হাস্যস্থলে নেবেন, ফাইজলেমি স্থলে নেবেন, সিরিয়াসলি নেবেন না। আমি বুড়া মানুষ, আমারে মারধর করে কোনো লাভ হবেন না। ওই আমি একা একাই কুকুরের মতো রাস্তায় মরে থাকবা না, ফলশ্রুতিতে কেউ কিছু বলবেন না আপনাদের, অথবা যার বলার কেউ নেই তার মারিয়ে তো কোনো লাভ নেই। আসসালামু আলাইকুম।